হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিনটা ছিল রথের দিন, শুক্রবার। তো আমরা সকলে মিলে তৈরি হয়ে সকাল সকাল রেডি হয়ে তৈরি হয়ে যাচ্ছিলাম বাড়ির মন্দিরে, কারণ আমাদের বাড়িতে রঘুনাথ মন্দির আছে। দীর্ঘ 35 বছর পর আমাদের বাড়ির মন্দিরটি আবার নতুন করে উদ্বোধন হতে চলেছে। তাই সকলে মিলে তৈরি হয়ে, সেদিন এত বৃষ্টি পড়ছিল, সকলে মিলে তাও এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই খুব আনন্দ করতে করতে আমরা ঘট তুলতে গিয়েছিলাম। তোমরা এখানে দেখতেই পারছো যে আমার বড় মা এখানে ঘট নিয়ে আসছে, তার সাথে ব্রাহ্মণও ছিল। ব্যান্ড ব্যান্ড বাজনা গান সবার সাথে বাবাকে আনন্দের সাথে সাথে আমরা নিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তো এখানে আমরা সবাই মিলে আমরা ঘর তুলতে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে এখানে যাচ্ছি বাবার সাথে সাথে ঘট নিয়ে নিয়ে। তো ঘর তোলা এখানে কমপ্লিট হয়ে গেছে। ঘর তোলা কমপ্লিট হওয়ার পর আমাদের যে গ্রামের যে বাড়ারির তলা, সেখানেই বাবা ছিলেন। শিবের যে শিব ঠাকুর যে ঘরটায় থাকতেন, সেই ঘরটায় বাবা রঘুনাথ ছিলেন। তো বাবার যেহেতু মন্দির হয়ে গেছে, তো আজকে রথের দিন বাবার মন্দির প্রতিষ্ঠা হবে, সেই জন্য বাবাকে এই ঠাকুর বাড়ারির তলা থেকে, মানে শিবের ঘর থেকে নিয়ে যেতেছে। দেখতেই পারছো এত বৃষ্টি পড়ছে যে আমরা সবাই মধ্যে কিন্তু নাচ কিন্তু কেউ থামাচ্ছে না, সবাই যে যার মতো কিন্তু নাচতেই ব্যস্ত। কারণ যেহেতু 35 বছর পর বাড়ির একটা অনুষ্ঠান হচ্ছে, তা এই বাড়ির যে ঠাকুরটা, এটা আমাদের নিজস্ব ঠাকুর। এই ঠাকুরটা আমাদের বিশ্বাসদের ঠাকুর। তো সবাই দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম যে আমাদের বাড়ির তলার মধ্যে কতগুলো মন্দির আছে। এখানে আমাদের স্কুল আছে, দেখতেই পাচ্ছ। এখানে ভাই বোনেরা, বাবা কাকারা, জেঠু জেঠিমারা সবাই এখানে নাচছে, আনন্দ করছে বৃষ্টির মধ্যে। তো তারপরে দেখো তোমরা এখানেতে যে আমাদের এই গ্রামের যে মন্দির বাড়ারির তলা আছে না, এখানে সব ধরনের অনুষ্ঠান হয়। এটাই আমাদের সব অনুষ্ঠান, সব কিছু যা কিছু অনুষ্ঠান কালচার বলতে পারো, সব এখানে আমাদের এর অনুষ্ঠান হয়। সব দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, দেখছে, সব নাচগুলো উপভোগ করছে। তো যে কোনো অনুষ্ঠানে সবাই মিলে যদি বাড়ির সবার সাথে থাকা হয় না, আনন্দটা একটা আলাদা রকম। এমনি টাইমে তো আমরা সবসময় বাড়িতে থাকি, কিন্তু যখন একটা অনুষ্ঠান হয় তখন মনে হয় যে না, আজকে দিনটা যেন একটা নতুনভাবে শুরু হচ্ছে। তো একটা কথা জানবে যে ভগবানকে যদি তুমি কখনো মন থেকে চাও না, সেটা তুমি আজ না হোক কাল ঠিক পূরণ হবে। বাট যে কোনো জিনিস পূরণ করার আগে তোমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব নয় জীবনে। যার জীবনে ধৈর্য যত বেশি, তার জীবনে সফলতা তত বেশি। যে কোনো জিনিসের ক্ষেত্রে ধৈর্য তোমাকে রাখতেই হবে। ধৈর্য ছাড়া জীবনে কখনো সব কিছু, যেমন আমরা আগেতে ভাবতাম যে সবার বাড়িতে ঠাকুরের মন্দির হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে না। কিন্তু দেখো দীর্ঘ কত বছরের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই এতটা খুশি বোধহয় আগে কখনো হয়নি। সবাই মিলে এখানে আনন্দ করছে, প্রত্যেকটা মানুষ এখানে আনন্দ করছে। কারোর মুখে একটুখানিও যে মানে যে হবে না, এরকম একটা কোনো ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। তো দেখতেই পারছো যে এখানে সবাই মিলে আনন্দ করছি, তো বেশ ভালোও লাগছে। তাই ভিডিওটা এখানে ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ যাই হোক পরেও তো দেখতে পাবো যে হ্যাঁ, আমরা এত আনন্দ করেছি, এত কিছু করেছি। কারণ সব কিছু জিনিসই চিরস্থায়ী নয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তাই ভিডিওর ক্লিপ সমস্ত কিছু নিয়ে রাখলাম, পরেও দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে এত নাচছে, আবির ছড়ানো হচ্ছে, জল পড়ছে, তাতেও এখানে আবির ছড়ানো হচ্ছে। এখানে সবাইকে আবির মাখানো হবে, কারণ যেহেতু এটা প্রতিষ্ঠা, যেন অনেক কিছু নিয়ম থাকে। প্রতিদিন পেট পুজোর এক নিয়ম, আর প্রতিষ্ঠা করার আর এক নিয়ম থাকে। তো এখানে সবাই মিলে নাচছে, আবির ছড়ানো হচ্ছে। প্রত্যেকটা মানুষই খুব খুশি হয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, কারণ অনুষ্ঠান তো বারবার হবে না, কারণ রথের দিন তো জল হবে, এটা তো জানা কথা। কিন্তু সবাই কোনো বৃষ্টিকে কোনো উপেক্ষা না করে সবাই যে যার মতো এখানে আনন্দ করতে চলেছে, বাচ্চারা বাচ্চাদের মতো। তারপরে দেখো এখানে আমরা জল নিয়ে ঘট নিয়ে চলে এসেছি। এখানে মন্দিরের চারপাশ ঘোরা হচ্ছে, সবাই মিলে মা কাকিমারা জেঠিমারা সব প্রদক্ষিণ করছে এখানে। তো মন্দিরের ছবিগুলো আমি শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির মন্দিরটা কেমন লাগছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পেয়েছি এখানে কত লোকজন, প্যান্ডেল হয়েছে, সবাই এখানে বসে আছে, ব্রাহ্মণও সাথে সাথে ঘুরছে। সবাই যে যার সাথে সাথে এখানে প্রদক্ষিণ করেই চলেছে বাবাকে, কারণ যে একটা প্রতিষ্ঠা হবে তার তো একটা আলাদা রকম নিয়ম কানুন আচার অনুষ্ঠান সব কিছু মেনেই তো করতে হবে না, যেহেতু বাড়ির মন্দির প্রতিষ্ঠা বলে কথা।
আর এই মন্দির প্রতিষ্ঠা তো একবারই হবে, বারবার তো হবে না। নিত্য পূজা বারবার হবে, কিন্তু প্রতিষ্ঠা তো বারবার হবে না, না? তার জন্য যতটা যা সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষ এই সহযোগিতার পাশে থেকেছে, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যে যেমন যার যতটুকু সাহায্য হয়েছে সবাই মিলে এখানে এই তারপরে দেখো এখানে বাতাসা ছড়ানো হচ্ছে, সবাই মিলে বাতাসা কুড়োনোর জন্য হুড়ো তারা লেগে গেছে। যে যেভাবে পাচ্ছে সবাইকে ফেলে দিয়ে বাতাসা কুড়োনোর জন্য সব। তারপরে দেখো না এখানে আবার একবার আবির ছড়ানো হচ্ছে, যেহেতু আবিরটা এখনও শেষ হয়নি তাই শেষ তো করতে হবে। তারপরে দেখো এখানে সে তুমুল নাচ, সবাই নেচেই চলেছে নেচেই চলেছে। এখানে দেখো মন্দিরের সমস্ত কিছু সব ব্রাহ্মণরা সব মানে পুজোর কী কী লাগবে না লাগবে সব জোগাড় করছে আর করছে। তারপরে এখানে তো নাচ হয়েই যাচ্ছে, পিসিরা সব খুব তো নাচতে ব্যস্ত, নাচ তো ওদের বন্ধ হবে না বলছে যেহেতু ব্যান আছে। আবার দেখো এখানে বাতাসা ছড়ানো হচ্ছে, সবাই মিলে এখানে বাতাসা কুড়ানো হচ্ছে আমাদের এখানে। তারপরে দেখো এখানে সবাই মিলে নেচেই চলেছে নেচেই চলেছে। আবার বাতাসা ছড়ানো হচ্ছে, কারণ এখানে অনেক সবার মানত করেছিল, সেই উপলক্ষে ওখানে বাতাসা ছড়িয়ে যাচ্ছে। দেখো এখানে বাতাসা ছড়ানো এখনও শেষ হয়নি। যাই হোক, দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাবা আমাদের আজকে মন্দিরেতে প্রবেশ করবে। খুবই আনন্দের বিষয় লাগছে, কারণ এই স্বপ্নটা আমরা অনেক দিন অনেক বছর ধরে দেখেছিলাম। যাই হোক, ফাইনালি বাবার নিজের ইচ্ছা তো সবার ইচ্ছার, তো আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। সবশেষে আমিও একটু নাচ শুরু করে দিলাম, যেহেতু বাড়ির পুজো বলে কথা, একটু না নাচলে হবে। সবার সাথে সাথে এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে জীবনে, আর কি চাই। জীবনটাকে নিজের মতো একটুখানি কাটাতে পারলেই তো জীবন সুন্দর, কারোর কথায় কান না দিয়ে জীবনটাকে নিজের মতো। তারপর দেখো এখানে বাবা এখনও সিংহাসনে, যেহেতু বাবাকে বসানো হয়নি, দেখো সিংহাসনটা কেমন লাগছে আর কেমন ডেকোরেশনটা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে তো আবার দেখো আবির মাখামাখি হওয়ার পর আবার সেই নাচ শুরু হয়ে গেছে আমাদের। দেখো এখানে পুজো এখনও শুরু হয়নি, যেহেতু ব্রাহ্মণদের কিছু নিয়ম আছে, যেহেতু রথ বলে কথা, কারণ তোমরা সবাই জানো প্রত্যেকটা জিনিসেরই একটা সব কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। যখন তখন সব কিছু সম্ভব নয়, কারণ চাইলেই সব কিছু সম্ভব না। প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মের মধ্যেই সবাই বাঁধা থাকি আমরা। তো যাই হোক, এখনও পুজোর টাইম হয়নি নির্দিষ্ট, ব্রাহ্মণরা সবাই এখন বসে আছে। আর এখানে আমরা সবাই নেচেই চলেছি, কারণ একটা অনুষ্ঠান বলে কথা, একটু না নাচলে হবেও না। মনটাকে সবসময় না একঘেয়েমি রেখে মনটাকে মাঝে মাঝে ফ্রি করতে হবে এখানে আমাদের। তো এখানে আমাদের নাচ তো হয়েই যাচ্ছে, বাবারা কাকারা পিসিরা দাদা দিদি যে যেরকম পাচ্ছে, ঠাকুমায়েরা সবাই নেচেই যাচ্ছে, যে যেভাবে পাচ্ছে নাচ তো হয়েই যাচ্ছে আমাদের। তো এখানে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি কিন্তু অনর্গল হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি। যেহেতু মানে বর্ষাকাল এখন ঠিকভাবে পড়েনি, কিন্তু মানে এখন এমনই ওয়েদার যে যখন তখন যে কোনো সময় এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, হতেই চলেছে। কারণ বর্ষাকাল তো বৃষ্টি হবে সেটা তো জানার কথা, কিন্তু তাতেও যেন মাঝে মাঝে মনে হয় যে বৃষ্টির থেকে যেন অন্য ওয়েদারটাই যেন বেশি ভালো লাগে। যাই হোক, আমার তো বর্ষাকাল একদমই ভালো লাগে না, কার কার ভালো লাগে একটু জানিও। তো দেখো এখানে ব্রাহ্মণও সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সমস্ত কিছু ওদেরও পুজোর যে সমস্ত জিনিস জোগাড় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা পুজোয় বসবে, কারণ না হলে এরপর দেরি হয়ে যাবে, কারণ একটা মন্দির প্রতিষ্ঠা অনেক কিছু নিয়মকানুন ওদেরকে করতে হবে। দেখো এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে, এখানে ব্রাহ্মণ মশাই সমস্ত যজ্ঞ শুরু করে দিয়েছে, এখানে যজ্ঞ চলছে। তো সবাই মিলে আমরা এখানে বসে বসে যজ্ঞ দেখছি, কারণ পুজো বলে কথা। হে নারায়ণ রাধিকার মন মদন মোহ